দেখেন, আমি বৈধ পথে টাকাটা ছেড়েছি এবং আমার কাছে ভালো লাগতেছে এইটাই যে আমি বৈধ পথে টাকাটা ছাড়তে পারে আমার দেশের উপকারে আসছে, আমার ফ্যামিলি ভালো থাকবে। আমি তো একা সম্ভব না, আসেন আমরা সবাই প্রবাসীরা মিলেই বৈধ পথে টাকা ছাড়ি, দেশকে বাঁচাই। এই গরমের ভিতরে 48-50 ডিগ্রি সেলসিয়াসে আমরা এখানে এসে ব্যাংকে টাকা দেই। এটা একটা আউটসাইড, সেজন্য এই সমস্যা। এটা সিটি ব্যাংকের একটা শাখা। শহরে যেগুলো আছে সেগুলো তো আছেই আলহামদুলিল্লাহ। তো আমরা এত কষ্ট করে এই অবস্থায় এসেও টাকা দিই, তারপরেও আমরা বৈধ পথে টাকা পাঠাই। এই দেখেন, আমি বৈধ পথে টাকা ছেড়েছি আলহামদুলিল্লাহ। এটা আমার প্রুফ, আমি অবৈধ পথে টাকা ছাড়ি নাই। আর এটা হচ্ছে ব্যাংকের গাড়ি। আর এই গরমে থেকে, এত গরম বলার মতো না, এই গরমে থেকে আমি টাকাগুলো ছাড়তে হয়েছে। কিন্তু আমি যদি চাইতাম ঘরে বসে ছাড়তে পারতাম, কিন্তু আমি সেই সব রাস্তায় যাই না কখনো, কারণ আগে আমার দেশ বাঁচাতে হবে, তারপর আমাকেও বাঁচতে হবে। টাকা ছাড়তে আসছি এ রোদে, চারপাশে কোনো কিছু নাই। দেখেন, শহর পাশে যে শহর যেদিকে আছে সেই দিকে ব্যাংক আছে, সেখানে শীতাতাপ নিয়ন্ত্রিত, কিন্তু এখানে অনেক গরম, অনেক রোদ, অনেক বাতাস, তারপরেও আমি টাকা ছাড়তে আসছি এইখানে এই রোদে দাঁড়িয়ে। কারণ আমাকে যদি একটু কষ্ট করি আমি, এখানে আমার ক্ষতি হবে না, আর এই কষ্টটা আমার জন্য সাফল্য বয়ে আনবে, কারণ আমার দেশ এখন অভাবে আছে। আর আমি যে টাকাগুলো ছেড়েছি বৈধ পথে, সেটাই হচ্ছে আমার সবচাইতে বড় খুশির কথা। কারণ এরকম খুশি কয়জনে করে। তাই সবাইকে বলবো, বৈধ পথে টাকা ছাড়েন এবং দেশকে বাঁচান। হ্যাঁ, অনেকেই বলবেন কেন ছাড়বো, কেন কি করব। আমি কোনো দলের হয়ে সাফাই গাইতেছি না। আমার যদি দেশ না থাকে তাহলে আমি টাকা দিয়ে কি করব। আর অবৈধ পথে টাকা ছেড়ে আমার ফ্যামিলির সবাইকে আমি বেশি বেশি টাকা দিই, কিন্তু সেটা সমস্যা না, দিতে পারবো। কিন্তু সেটা এখানে কিনতে গেলে এমনও সময় আসে টাকা দিয়ে জিনিস মিলবে না। তাই আগ থেকে দেশকে বাঁচাতে হবে, দেশকে রক্ষা করতে হবে, সেজন্য বৈধ পথে আমার মতো টাকা ছাড়েন। দেখেন প্রুফ, এই দেখেন প্রুফ, আমি বৈধ পথে টাকা ছেড়েছি। দেখেন কিভাবে ঘামতেছি গাড়িতে ওঠার পর, এত বেশি গরম লাগতেছে বলার মতো না। কারণ আমি যদি এখান থেকে বৈধ পথে টাকা ছাড়ি আমার দেশে, তাহলে আমার দেশ বাঁচবে। আর এখনই সময় আমাদেরকে দেশকে বাঁচানোর। অনেকে বলতেছেন আমরা ঘরে বসে টাকা পাঠাতে পারবো এবং ঘরে দিয়ে আসবে, ব্যাংকের প্রবলেম থাকবে না, লাইনে দাঁড়াতে হবে না। কিন্তু হ্যাঁ, আমরা পারবো, আমিও সেটা পারবো হয়তো চেষ্টা করলে। কিন্তু আমি আমার প্রবাস লাইফে আজ পর্যন্ত এবং আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবো, আমি একবার মাত্র 4,000 টাকা বিকাশ করেছিলাম আমার প্রবাস জীবনে। এই 16 বছরে বিকাশ করে তওবা করেছিলাম, আমি আর এরকম বিকাশ করব না। কারণ আমি যে টাকাটি বিকাশ করেছি সেটা আমি একটু প্রবলেমে পড়ে ছেড়েছিলাম। সে টাকাটা ছেড়ে আমি পস্তাইছি। কারণ 4,000 টাকার বদলে আমি ব্যাংক টু ব্যাংক চাললে ওইটা প্রায় 5,000-এর উপরে হইতো, কিন্তু আমি তখন দুঃখা খাইছিলাম। তো যাই হোক, সেসব কথা বলে লাভ নাই। তো বর্তমান যে সময় যাচ্ছে বাংলাদেশের, এই সময়টা আমরা এখন বাংলাদেশকে বাঁচাতে হবে। আমরা অনেকে বলবো আমরা হুন্ডিতে টাকা পাঠাতে পারবো, হুন্ডিতে টাকা পাঠিয়ে আমরা আমার ফ্যামিলিকে বেশি টাকা দিতে পারবো। কিন্তু একটা চিন্তা করবেন বিবেক থেকে, মন থেকে, যদি একটা চালের বস্তার দাম বাড়ে, বর্তমান পরিস্থিতি ধীরে ধীরে বাড়তে থাকে, আমি যে টাকাটা বেশি পাঠাবো সে টাকাটা এই চালের বস্তার ভিতরে চলে যাবে। কারণ দেশের পরিস্থিতি ভালো না, দেশকে বাঁচাতে হবে। সেজন্য আমরা সবাই কি করতে হবে, একবদ্ধ হয়ে দেশের যে পরিস্থিতি খারাপ সেটার জন্য আমাদেরকে বিদেশ থেকে টাকা পাঠাতে হবে বৈধ পথে। আমি কোনো সরকারের চামচা না, আমি কোনো দলও করি না, আমি কোনো ভোটও দিতে পারি না। এই প্রবাস জীবন নিয়ে আসার পর থেকে আমি কোনো ভোটের সময় দেশেও ছিলাম না, আমি কোনো ভোটার আইডি কার্ডে আমার ভোটই নাই। তো এটা বলছি, এই জন্যই বলছি যে আমি কোনো দল করি না, কোনো সরকারের মানুষ না যে আমি আপনাদেরকে বলতেছি বৈধ পথে টাকা পাঠান। কিন্তু বৈধ পথে যদি আমরা টাকাটা পাঠাই, সেই টাকাটি আমাদের জন্য উপকারে আসবে। আমার দেশ যদি না বাঁচে তাহলে আমি বেশি টাকা দিয়ে কি করব? কারণ এই দেশের ভিতরেই তো আমার ফ্যামিলি তো বাঁচাতে হবে। আমার দেশ হচ্ছে আমার মা, আমার মাকে আগে বাঁচাই, তারপর আশেপাশে যেটা আছে কাঁচরা, নোংরা, আবর্জনা, সেটা আমরা ফেলে দেব, সমস্যা না। পালোর ভিতরে আমার হাতে 5টা আঙ্গুল আছে, 5টা কিন্তু বরাবর না, ছোট বড় লম্বা আছে। এরকমই এমপি, মন্ত্রী, মিনিস্টার অনেকেই আছেন, দলীয়, নির্দলীয়,
পারিবারিক, গ্রামের আশেপাশের সবাই কিন্তু সৎ মানুষ না। কিছু না কিছু ভালো আছে, কিছু না কিছু খারাপ আছে। এই গরমে আমি দাঁড়িয়ে এই অবস্থায় যদি আমি দেখেন আমার পানি কিভাবে পড়তেছে শরীরের, দাঁড়াইয়ে আমি টাকাটা ছাড়ছি, তাও সকাল 11টা বাজে। আর যত সময় যাবে তত আরো বেশি গরম বাড়বে। তো এইটাই বলতে চাচ্ছি এবং বোঝাতে চাচ্ছি, দেশকে বাঁচান, দেশের জন্য এগিয়ে আসেন, বৈধ পথে টাকা পাঠান, এবং ইনশাল্লাহ দেশ যদি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসে, আমরা দেশকে নিয়ে গর্ব করতে পারবো। আর যদি দেশ দেউলিয়া হয়ে যায় তাহলে এইখানে বসে অবৈধ পথে টাকা পাঠিয়ে কোনো লাভ হবে না। তাই সবার কাছে আমার অনুরোধ, দেশের জন্য কিছু করেন, কারণ আমরা তো হলাম যোদ্ধা। অনেকেই বলে থাকেন আমরা যোদ্ধা দেশের জন্য। তো দেশের জন্য যুদ্ধ করার সময় আসছে, বৈধ পথে টাকা পাঠান, ফ্যামিলি বাঁচান, দেশ বাঁচান। ভালো লাগলে আমার কথাগুলি মন দিয়ে শুনবেন, যদি কারো কাছে খারাপ লাগে গালি দিবেন, কি আর করবো, কিছু করার নাই। এই দেখেন আমার হাতের অবস্থা, আমি তো গাড়িতে বসে এই অবস্থায়, দেখেন আমার হাতের অবস্থা, এইভাবে গরম। এত গরমের ভিতরে আমি টাকা পাঠিয়েছি, সেটা বৈধ পথে। আর যদি ঘরে বসে টাকা পাঠাইতাম, আমি আমার গাড়িতে বসে বলতেছি স্টারিংয়ে, অবৈধের হিসাবটা আমার কখনো জানা নেই কিভাবে পাঠাতে হয়, এবং সেই সব লিঙ্কও আমার জানা নেই। আমি সেসব লিঙ্কের প্রতি আমি কখনো নজর দেইনি এবং দেব না। আমার একটাই, বুক ফুলিয়ে বলতে পারবো দেশের জন্য, এবং কি আমার এই আজীবনের যতটা রুজি করেছি আমি, ব্যাংক স্টেটমেন্ট আমার কাছে আছে। যদি প্রুফ সহকারে কেউ বলেন, আমি কোর্টে উঠে বা কারো সামনে এসে বলতাম যে আমি এত বছরে এত টাকা, এত মাসে আমি কিভাবে টাকাগুলো পাঠাইছি, আমি প্রুফ দিতে পারবো ইনশাল্লাহ। এইভাবে প্রতিটা কাগজ ধরে নিয়ে, হাতে ধরে নিয়ে আমি প্রুফ দিতে পারবো সবাইকে। তো এটাই হচ্ছে আমার গর্ব এবং আমার দেশের গর্ব। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, যদি মনে কষ্ট দিয়ে থাকি আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গর্বিত এবং আমি বুক ফুলিয়ে কথা বলতে পারবো, আমি একজন প্রবাসী হিসাবে আমি বৈধ পথে টাকাটা ছেড়েছি এবং দেশের জন্য কিছু তো একটা করতে পারছি। যদিও একটা ডলার দেশের জন্য উপকারে আসে, সেটা আমার জন্য সার্থক এবং আমার প্রবাস জীবন সার্থক, আমার ফ্যামিলি সার্থক। তো এই গামটা ঝোড়াই আমি রোদে দাঁড়িয়ে, দেখেন শরীরের কিভাবে শব্দ হচ্ছে, সবগুলো পানি। দাঁড়িয়ে আমি বৈধ পথে টাকা ছেড়েছি, এটাই হচ্ছে আমার সবচাইতে বড় সার্থক। একেই বলে বাংলা মায়ের সন্তান। আমি বাংলা মায়ের সন্তান হিসাবে আমার দেশের জন্য যেটা করণীয় আমি সেটা করেছি। আপনারাও করেন, দেশের জন্য করেন, বৈধ পথে টাকা পাঠান, দেশকে বাঁচান, দেশ দেউলিয়া থেকে রক্ষা করেন এবং পরিবারকেও বাঁচান। বিকাশ অথবা হুন্ডি এর মাধ্যমে টাকা ছাড়া যায়, টাকা ছেড়ে দিয়ে অনেক কিছু করা যাবে। যেমন কয়েক হাজার টাকা বেশি মিলবে, এই কয়েক হাজার টাকা কিন্তু আমার জন্য ক্ষতি। আমি বলবো যেটা, এটা আমার জন্য লাভ না, এটা আমার জন্য ক্ষতি। কারণ এই টাকাটা আমি যদি অবৈধ পথে পাঠাই, আমার দেশের সরকারের কোনো কাজে না আসে, তাহলে দেশ সংকটে পড়বে। আর এই সংকট থেকে আমরা কি করব? কয়েক হাজার টাকা বেশি পেয়ে ঘরে বসে, এসির ভিতরে বসে টাকাটা এসে নিয়ে যাবে, আবার ঘরে পৌঁছে দেবে। শুধু এতটুকুর জন্য যদি আমার দেশ নষ্ট করি, তাহলে লাভ হবে না। লক্ষ লক্ষ টাকা দিলেও যদি দেশে অভাব আসে, এই টাকা দিয়ে কি করব আমরা? এমন টাকার কোনো মূল্য নেই। তাই সবাইকে অনুরোধ করতেছি, বৈধ পথে টাকা পাঠাবেন এবং ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার কথাগুলি মনে নেবেন। মন থেকে শুনেন, মনের কথা শুনেন, মন থেকে ভাবেন, মাথা দিয়ে ভাবেন এবং এটা চিন্তা করবেন যে আমার যদি দেশের ক্ষতি হয় তাহলে আমার ফ্যামিলি কোথায় যাবে। আমি প্রতি মাসে আমাকে বাংলাদেশে ঋণ অবস্থায় আমাকে লোন মারতে হয় 4 লক্ষ টাকার। এই 4 লক্ষ টাকার লোন মারতে গেলে আমাকে অনেক হিমশিম খাইতে হয়। তারপরেও আমি একটু লাভের আশা করিনি। আমি অবৈধ পথে টাকা পাঠালে আমার অনেক উপকারে আসতো, কিছু টাকা বেশি পাইতাম এবং ফ্যামিলি খরচও বের হয়ে যেত, কিছুটা লোনও মারা হয়ে যেত। কিন্তু আমি সেটা করিনি। আমি বৈধ পথে দিয়েছি টাকা, লোনও মারা হবে, আমার ফ্যামিলিও চলবে। আলহামদুলিল্লাহ, আমার ফ্যামিলি চললে আমার দেশ বাঁচবে। কিন্তু ইনশাআল্লাহ লোনটা শেষ হয়ে গেলে আমি অনেকটা কষ্ট থেকে মুক্তি হয়ে যাব। কিন্তু বর্তমানে অনেক কষ্ট হচ্ছে, দোয়া করবেন আমার জন্য আপনারা। 4 লক্ষ টাকার লোন আমাকে অনেক কষ্ট করে মারতে হচ্ছে। মধ্যবিত্ত একটা ফ্যামিলির ছেলে হয়ে, ফ্যামিলি নিয়ে এত টাকা খুবই কষ্টে পড়ে গিয়েছিলাম, সেজন্য আমাকে লোন করতে হয়েছিল।